تكبيرة التصديق الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد ওগুলো তকবীরের তসবিহ বলে। জিবরাইল আলাইহিস সালাম খুব তাড়াতাড়ি বালুয়া যখন রওনা দিলা তখন এদিকে প্রস্তুত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কুরবানি করতে প্রস্তুত হয়ে গেছেন গিয়া। তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দুম্বালুয়া আসার সময় বললেন আল্লাহু আকবার উচ্চ স্বরে বললেন। এই উচ্চ স্বরের আওয়াজটি শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে চক্ষু মাথা উঠাইয়া দেখলেন, দেখে বুঝতে পারলেন যে আমার পরীক্ষা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। Islamic Education Center. আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সামনে আমরা ঈদুল আযহা অর্থাৎ কুরবানি ঈদ আইছে। তো এই সম্পর্কে আমরা যে তাকবীরে তাশরিক হয় আইয়ামে তাশরিক কাকে বলে অথবা আইয়ামে তাশরিক তাকবীরে তাশরিক কি থাকে? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আমার প্রিয় ফখরুদ্দিন যে প্রশ্ন করছো, সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সহজ ভাষায় আমি করতেছি যে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওগুলো তাকবীরে তাশরিক বলে। আর তাকবীরে তাশরিক যে কিরকম আইলো আমরা কাছে ওয়াজিব হইল কিরকম আছে তার ইতিহাস সম্পর্কে জানতাম বলিয়া আমরা ফলোয়ার্স হলে জানতে চাইছিলাম। তাকবীরে তাশরিক হলো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামের লইয়া আল্লাহর রাস্তা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করতে গিয়েছিল, তখন উভয় পিতা এবং পুত্র একমত হইয়া গেছ ওখানে কুরবানি দিতে প্রস্তুত হইয়া। যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামে শুয়াইয়া কুরবানি দিতে প্রস্তুত হইয়া, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে জিবরিল আমিনকে অর্ডার করা হয়, আদেশ করা হয়, হ্যাঁ জিবরিল তুমি অতি সত্তর বেহেশতি দুম্বা লইয়া যাও। ইসমাইলের পরিবর্তে ওই ইব্রাহিম আলাইহিস সালামের খুঁজো যে তাই ওটা জবাই করতা, ওটা জবাই করলে এটার পরিবর্তে তার তরফ থেকে কুরবানি হয়ে ও কথা যখন হওয়া হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম খুব তাড়াতাড়ি দুম্বা লইয়া যখন রওনা দিলা তখন এদিকে প্রস্তুত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কুরবানি করতে প্রস্তুত হয়ে গেছেন গিয়া। তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দুম্বা লইয়া আসার সময় বললেন আল্লাহু আকবার উচ্চ স্বরে বললেন। এই উচ্চ স্বরের আওয়াজটি শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে মাথা উঠাইয়া দেখলেন, দেখে বুঝতে পারলেন যে আমার পরীক্ষা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর দরবারে আমার পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে গিয়া, পরীক্ষা কবুল হয়ে গেছে গিয়া। তখন হযরত ইসমাইল আলাইহিস সালামরে শয়ন অবস্থায় যখন ইব্রাহিম আলাইহিস সালামে হযরত জিবরিল আমিনের তাকবীর শুনল আল্লাহু আকবার এই আওয়াজ শোনার পরে ওদিকে দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আবার উচ্চ স্বরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই শব্দগুলো বললেন, এই ব্যক্তিটি বললেন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে উচ্চ স্বরে আওয়াজটি শুনলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তখন ইসমাঈল আলাইহিস সালাম খুশি হয়ে বললেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন। এই তাকবীরটা হযরত ইসমাঈল, হযরত ইব্রাহিম, হযরত জিবরিল আমিন আলাইহিমুস সালাম ওখান থেকে আরম্ভ হয়েছে। আর এরপর থেকেও প্রত্যেক উম্মতে মুহাম্মদী সবার জন্য এটা সুন্নত বানাই দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত সুন্নত থাকবে। এটা এই ব্যাপারে সুন্নত বা ওয়াজিব একই কথা বলা যায়, একই কথা বলা যায়। তো আরেকটা জিনিস জানতে হবে যে এটা সুন্নত আমাদের কথা শাস্ত্রের কিতাবাদের মধ্যে ওয়াজিবও বলা হয়েছে। প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে পুরুষ, মুকিম, মুসাফির নির্বিশেষে সবার উপর একবার বলা ওয়াজিব, একবার বলা ওয়াজিব, 3 বার বলা আফজল বা উত্তম বলা হয়েছে। তো এটা আদায় করা কোন দিন থেকে কোন দিন পর্যন্ত? আচ্ছা, এটা আদায় করার 9 জিলহজ অর্থাৎ ঈদের আগের দিন, বকরা ঈদের আগের দিন ফজর নামাজের পর থেকে আরম্ভ হবে। আর 13ই আসর 10 জিলহজ হইব ঈদের দিন 11, 12, 13। 3 নম্বর দিন ঈদের দিন সারিয়া 11, 12, 13 এই 13 তারিখের আসর পর্যন্ত এটা থাকবো। এটা পড়া ওয়াজিব। আরেকটা জিনিস আছে যে মহিলারা এটা খাওয়া ওয়াজিব এবং যে বড় বড় হইতা উচ্চ সুরে হইতা নিচ্চ সুরে হইতা এটা আচ্ছা, পুরুষরা উচ্চ স্বরে বলবেন এবং মহিলারা নিচু সুরে আস্তে আস্তে বলবেন। 9 জিলহজ্জা হইতে 13 জিলহজ্জা আসর পর্যন্ত, 9 জিলহজ্জা ফজরের পর থেকে আরম্ভ হইয়া 13 জিলহজ আসরের সময় শেষ হবে। এটা এই তাকবীরে তাশরীফ, ইয়াকে তাকবীরে তাশরীফ বলা হয়। আর আমি যা বললাম এখন পর্যন্ত, যা কিছু বললাম, এই যে নারী পুরুষ নির্বিশেষে, মুকিম মুসাফির নির্বিশেষে, এটা ফতোয়ার নির্ভরযোগ্য কিতাবাদের মধ্যে রহিয়াছে। যেমন স্বামী রদ্দুল মুক্তার এটা রাখা হয়, এটা স্বামীর মধ্যে উল্লেখ রহিয়াছে। সাহাবাইনের কৌলের উপরে ফতোয়া, সাহাবাইনের অন্যান্য ইমামরা মত প্রকাশ করতেন, কিন্তু শেষ পর্যন্ত ফাইনাল ডিসিশন হইল সাহাবাইনের কৌলের উপরে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।